আজকের কাহিনীটা একটা আপু পাঠিয়েছে। এটা নাকি ওনার সাথে ঘটে যাওয়া সত্য কাহিনী। তো ওনার মতো বলার আমি ট্রাই করছি। আমার নাম সামিরা। সময়টা ছিল 2017 সাল। তখন আমি আর আমার দুই বেস্ট ফ্রেন্ড অথৈ আর রিয়া তিনজন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাই। আমার বাসা চট্টগ্রামে, রিয়ার কুমিল্লা আর অথৈর বাসা ছিল ঢাকাতে। আমাদের সবার বাড়ি ইউনিভার্সিটি থেকে দূরে হয় আমাদের ফ্যামিলির কথায় আমরা ভার্সিটির একটু আশেপাশে বাসা খুঁজতে শুরু করি। আর আমরা একটা বাসা পেয়েও যাই। বাসাটা ছিল একটু পুরনো টাইপের। বাসার মালিক নাকি সপরিবারে আমেরিকায় থাকে। তো আমরা ফেব্রুয়ারি 1 তারিখে বাসায় উঠি। বাসায় শুধু আমরা আমি অথৈ আর রিয়া এই তিনজনই থাকতাম। বাসাটা অবশ্য অনেক বড়, 4টা বড় বেডরুম আর 3টা বেলকনি ছিল। আমরা প্রথমত অবাক হয়েছিলাম বাসার ভাড়া শুনে, মাত্র 5,000 টাকা, তাও এত বড় বাসা। প্রথম সবকিছু ঠিক ছিল, আমরা তিনজন আলাদা আলাদা রুমে থাকতাম। তারপর 1 মাস এভাবে কেটে যায়। হঠাৎ একদিন অথৈ তার রুমে পড়ছিল, রাত তখন 12টা বাজবে হয়তো। নিজের রুমের বেলকনিতে কাউকে হাঁটতে দেখে। প্রথমে সে নিজের মনের ভুল ভেবে ভয় পায়নি, তারপর আবার পড়ায় ফোকাস করার ট্রাই করছিল, কিন্তু তারপর আবার দেখলো কেমন যেন একটা অবয়ে হাঁটছে। কিন্তু কিছু দেখার তো কথা না, কারণ তার ঠিক মনে আছে বেলকনির দরজা সে অফ করে রেখেছিল। সে খুব ভয় পেয়ে কান্না শুরু করে দেয়। রিয়া তখন ঘুমিয়ে পড়েছিল আর আমি আমার আম্মুর সাথে ফোনে কথা বলছিলাম। অথৈর কান্না শুনে ওর রুমে গিয়ে দেখি ও বিছানায় কম্বলের নিচে চুপচাপ বসে আছে আর অনেক ঘামছে। আমি অথৈকে জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে? ও তখন আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সব বলল। তাই আমি আর ও মিলে ব্যালকনিতে গেলাম আর দেখলাম ওখানে কিছু আছে কিনা। কিন্তু গিয়ে দেখলাম সে যেটাকে মনে করছে হাঁটছে সেটা তার ওন্না ছিল। আমি ভালো মতো তাকে বুঝাইলাম এটা তার মনের ভুল, এটা কোনো মানুষ না, ও কিছুতেই মানবে না। তারপর ও আমাকে বলল আমার সাথে থাকবে রাতের বেলা। তাই আমি রিয়াকে জাগিয়ে সব বললাম। রিয়া অনেক ভীত ছিল, তাই সেও বলল সে আমার সাথেই থাকবে। তো আমরা তিনজনে একসাথে সেদিন রাতে ঘুমালাম। তারপরের দিন অথৈকে ওর বাসা থেকে ফোন করে বলল তার দাদা মারা গেছে। সেটা শুনে সে বাড়ি গেল 2 দিনের জন্য। তারপর আমি আর রিয়া বাসায় একা, তাই ঠিক করলাম এই 2 দিন আমরা একসাথে থাকবো। তো প্রথম দিনটা এভাবেই কেটে যায়। রাতে আমি আর রিয়া পড়ছিলাম, আমি বিছানায়, রিয়া টেবিলে। হঠাৎ রিয়া বললো যে চল কিছু খাই। রান্নাঘরে চানাচুর আছে বলে রিয়াকে বললাম যা গিয়ে নিয়ে আয়। রিয়া যখন অর্ধেকটা রাস্তা যায় তখন দেখে যে অথৈ পিছন ফিরে দাঁড়িয়ে আছে। রিয়া তখন অথৈকে জিজ্ঞেস করে, কিরে তুই কখন এলি? আমি রুম থেকে এসব কিছু সবই দেখছিলাম আর ভাবছি রিয়া নিজে নিজে কার সাথে কথা বলছে। আমি তখন ওর কাছে যাই আর জিজ্ঞেস করি, কিরে তুই একা একা কার সাথে কি বলস? তখন সে বলল, দেখ না, অথৈ বাসায় থেকে চলে আসছে আর আমাদেরকে বলেনি, কিন্তু ওইখানে আমি কাউকে দেখিনি। আমি রিয়াকে বললাম, পাগল টাগল হইছস, এখানে তো কেউই নেই, অথৈ তো ওদের বাসায়। তখন রিয়া বলল, তুই ভালো করে দেখ, অথৈ রান্নাঘরে চলে গেল। তখন আমি রান্নাঘরে গিয়ে দেখলাম না, সেখানে তো অথৈ নেই। তখন আমি রিয়াকে বললাম, এখানে কেউ নেই, এরা তো শুধু মনের ভুল। কিন্তু তখন সে আমাকে অনেক বোঝানো ট্রাই করে যে সে অথৈকে দেখছে। তারপর আমি কিছু না বলে রান্নাঘরে গিয়ে চানাচুর নিয়ে আসলাম। নিয়ে আসার সময় খেয়াল করলাম বেসিনের রক্ত। আমি ওটাকে দেখেও না দেখার ভান করলাম। ভাবলাম রিয়া মনে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে আর টমেটোর সস দিয়ে রাখছে। তারপরের দিন সকালে অথৈ চলে আসছিল। তারপর অনেকদিন